আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত প্রসিকিউশন কর্তৃক দরখাস্ত মঞ্জুর করেছেন, অর্থাৎ ওনাকে এই মামলায় সোনাস দেখিয়েছেন। আর আমাদের যে আমরা জামিনের দরখাস্তটা দিয়েছি ওই দরখাস্তটা নামঞ্জুর করেছেন। আর আদালতে সাবেক বিচারপতি ABM খায়রুল হক নিজেই শুনানিতে অংশগ্রহণ করেছেন। শুনানিতে অংশগ্রহণ করে বলেছে যে এবার আমি কখনোই না আমি সুদ মকুফের কোনো দরখাস্ত দিই নাই। আমার জানা মতো আমি কোনো দরখাস্ত সুদ মকুফের জন্য দিই নাই। এই অভিযোগটা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনয়ন করা হয়েছিল। তাছাড়া যদি দুর্নীতি দমন কমিশন কর্তৃক কোনো মামলা করতে হয় সেক্ষেত্রে আমাকে প্রথমে নোটিশ দিতে হয়, কিন্তু অদ্য অবধি পর্যন্ত আমাকে বা আমার ঠিকানায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক কোনো প্রকারের কোনো নোটিশ জারি করা হয় নাই। সুতরাং আইনগতভাবে এই মামলা চলতে পারে না। যে মামলার আইনগত ভিত্তি নাই সেই মামলাতে আমি জামিন পাইতে হকদার। ওটা কোটি টাকার কথাটা বলছিল যে রানা প্লাজা ঘটনাতে বাংলাদেশে তখন আন্তর্জাতিকভাবে একটা কমিশন গঠন করা হয়েছিল। ওই কমিশনে উনি একজন মেম্বার ছিল। প্রতি মাসে $9,500 করে ওনাদের সম্মানী ভাতা দেওয়া হয়েছিল, কিন্তু উনি ওই সম্মানী ভাতাটুকু গ্রহণ না করে 18 মাস রাষ্ট্রকে এটা দান করে দিয়েছে। স্যার বলেছে যে আমি যেখানে কোটি টাকা রাষ্ট্রকে দান করে দিয়েছি সেখানে রাষ্ট্রের 4,74,240 টাকা সুদ মকুব করার সুদ মকুব চাওয়া আমার প্রশ্নই আসে না। আমি এটা চাই না। আমরা ওই কথাটাই বারবার করতে বলেছি যে ওনার বয়স 81 বছর। উনি সাবেক বিচারপতি। গত 1 বছর পর্যন্ত উনি বাংলাদেশে ছিল। এখনও জামিন পেলে উনি বাংলাদেশে থাকবে, উনি কোথাও যাবে না। সুতরাং উনি জামিন পাইতে হকদার, ওনাকে জামিন দেন। কিন্তু আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন নামঞ্জুর করেছে। আমরা অচিরে উচ্চ আদালতে যাব। আমরা আশা করি উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাবো।